ওয়াকআপ বিল নিয়ে সুপ্রিম কোর্টে নাকানি চোবানি খেলো চৌকিদার নরেন্দ্র মোদী। ওয়াকআপ বিলকে নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী যে বিরাট ঘোষণা দিয়েছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি নতুন ওয়াকআপ বিল এনেছে মুসলমানদের ওয়াকআপ সম্পত্তি দখল করার জন্য, কিন্তু সেই ওয়াকআপ মামলাকে নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী যে বিরাট ঘোষণা করেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন ওয়াকআপ মামলাকে নিয়ে সুপ্রিম কোর্ট কি কি প্রশ্ন করলো নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টিকে, এবং শেষে দেখুন ওয়াকআপ মামলাকে নিয়ে সুপ্রিম কোর্টের এই মহিলা আইনজীবী ঠিক কি বিরাট ঘোষণা করেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সুপ্রিম রায় আপাতত স্বস্তিতে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত 70টি মামলা হয়েছিল। আর কোনো নতুন মামলা নেবে না সুপ্রিম কোর্ট। বিভিন্ন মুসলিম সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। মামলাকারীদের মধ্যে রয়েছেন বিহারে আরজেডি সাংসদ মনোজ ঝা, বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওয়াকফ বোর্ডে যদি অমুসলিম সদস্যরা সুযোগ পান, সেক্ষেত্রে কি হিন্দুদের দান করা সম্পত্তির পরিচালন পর্ষদে মুসলিমরা সুযোগ পাবেন? বুধবার সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই তুলেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নতুন ওয়াকফ আইনটি অনেক বেশি সর্বজনীন। তবে বৃহস্পতিবার শুনানির দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব 7 দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনো নিয়োগ হবে না। এরপরই শীর্ষ আদালতের নির্দেশ, কেন্দ্রের আইনজীবীর আশ্বাস মতো মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ করা হবে না। মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি। আবেদনকারী ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ। ওয়াকফ বিলের সমর্থনে 6 রাজ্যকেও হলফনামা দেওয়ার সুযোগ। উভয় পক্ষের হলফনামা খতিয়ে দেখবে কোর্ট। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মোট 70টি নতুন মামলা দায়ের হয়েছে। 1995 সালের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করা মামলাগুলি বিচারাধীন। নতুন মামলার পাশাপাশি 1995 সাল ও 2013 সালে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলাগুলির শুনানিও এই বেঞ্চে হবে। Shows and it directly explained that those properties which were nowhere been registered can be easily denotified by the state government and every state government and the center.